ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মা। তারপর থেকেই মা ও ছেলে দুজনেই নিখোঁজ হয়ে যায়। এরপর একদিন বাড়িতে হঠাৎই হুমকি ফোন। নিখোঁজ স্ত্রী ছেলেকে পেতে গেলে দিতে হবে 50,000 টাকা। স্ত্রী ছেলেকে কেন অপহরণ করা হলো, কেনই বা মুক্তিপণ দাবি করা হচ্ছে ভেবে কুল কিনারাই করতে পারছেন না স্বামী। নদিয়ার শান্তিপুর থানার মালিপোতা এলাকার ঘটনা। সূত্রের খবর, শান্তিপুর থানার মালিপোতা এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত 7 তারিখ তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্বামীর দাবি তারপর থেকেই তার স্ত্রী এবং ছেলে নিখোঁজ হয়ে যায়। হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী পুত্র। এরপর একদিন বাড়িতে এলো ফোন, নিখোঁজ স্ত্রী ছেলেকে পেতে দিতে হবে 50,000 টাকা। কিন্তু অদ্ভুত এই হুমকি এলো এক দরিদ্র ব্যক্তির কাছে। তার স্ত্রী পুত্রকে কেন অপহরণ, কেনই বা মুক্তিপণ দাবি, তার কাছে আছেইটা বাকি। ফোনে হুমকি পেয়ে বুধবার শান্তিপুর থানার পুলিশের দ্বারস্থ অসহায় ওই দরিদ্র ব্যক্তি। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি। কি বলছেন অভিজিৎ রাজবংশী, শুনবো। অ্যাকচুয়ালি হয়েছিল 7 তারিখে আমার বউ মিসিং হয়ে গেছে। তারপরে 10 তারিখে এসে বউ শুধু বউ বা বাচ্চা, বউর নাম হচ্ছে শিবলি রাজবংশী আর বাচ্চার নাম হচ্ছে অঙ্কুশ রাজবংশী আর আমার নাম হচ্ছে অভিজিৎ রাজবংশী। আমি 10 তারিখে এসে থানায় মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পরে ওনারা বললো ঠিক আছে দেখছি, এই বলে তার 2-3 দিন পরে এসে একটা লোকেশন টাওয়ার যে লোকেশনটা সেটা শান্তিপুর থানা থেকে আমাকে দিয়েছে, বলেছে যে তুমি খুঁজে দেখো কোথায় আছে না আছে। দেওয়ার পরে আমি সেই জায়গায় গিয়ে 3-4 দিন ধরে খুঁজেছি, খোঁজার পরেও আমি পাইনি। এবং শান্তিপুর থানাতে এসে যখন বলি তখন তারা আমাকে নানা রকম উল্টোপাল্টা কথা বলে আমি আর থানাতে সেরকম আর আসিনি। তো আমার মতো আমি খুঁজে বেড়াই। কালকে কয় তারিখ, কালকে 24 তারিখে আমার কাছে ফোন এসছে রাত্রিবেলায় যে তোর বউ বাচ্চাকে পেতে হলে 50,000 টাকা দিতে হবে, না ওদেরকে মেরে দেবো। এই বলে কালকেও ফোন করেছিল, 25 তারিখেও ফোন করেছে রাত্রিবেলায়, 14 তারিখে রাত্রে ফোন করেছে। আজকে সকাল 10টায় ফোন করার কথা ছিল কিন্তু করেনি। কতটা আতঙ্কে রয়েছে এই ঘটনা? আমি অনেক আতঙ্কে আছি যে ছেলে বাচ্চাকে নাকি বিশাল মারছে, 50,000 টাকা আমার গুগল পে দিতে বলছে। আমি বলছি আমার ছেলে বউকে তুমি আগে দেখাও, তারপরে তোমাকে আমি টাকা দিচ্ছি। পুলিশ কি ঘটনার পর কোনো স্টেপ নিয়েছে? কোনো স্টেপ নেয়নি। এবং যিনি ছিলেন তার কাছে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে তাকে দেখিয়েছি, উনি আমাকে কোনো রিপ্লাই করেনি, ফোন করে কিছু বলেননি। অভিযোগ এতদিন হয়ে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। অভিযোগ এরপর 24 তারিখ রাতে ওই গৃহবধূর স্বামীকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোনে স্ত্রী এবং পুত্রকে ফিরিয়ে দেবার জন্য 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। নিখোঁজ স্ত্রী পুত্র 50,000 টাকা মুক্তিপণের দাবি থানায় দ্বারস্থ হলেন স্বামী। শান্তিপুর থানার মালিপোতা এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত 7 তারিখে তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্বামীর দাবি তারপর থেকে তার স্ত্রী ও ছেলে নিখোঁজ হয়ে যায়। হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী পুত্রের জন্য একদিন বাড়িতে ফোন আসে, নিখোঁজ স্ত্রী ছেলেকে পেতে গেলে দিতে হবে 50,000 টাকা। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই দরিদ্র ব্যক্তির কাছে কেন ফোনে হুমকি চাওয়া হলো মুক্তিপণের, সেটাই তাদের কাছে মাথায় আসছে না। তার মতো দরিদ্র পরিবার আছেটা কি, কেনই বা মুক্তিপণ ফোনে হুমকি পেয়ে বুধবার শান্তিপুর পুলিশের দ্বারস্থ হয়ে ওই অসহায় দরিদ্র ব্যক্তি। এই নিয়ে তিনি 10 তারিখে শান্তিপুর থানায় স্ত্রী পুত্র নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ এতদিন হয়ে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি জানান। এরপর 24 তারিখ রাতে ওই গৃহবধূর স্বামীকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে স্ত্রী ও পুত্রকে ফিরিয়ে নেওয়ার জন্য 50,000 টাকা দাবি করে। ঘটনায় দিশাহারা হয়ে ওই গৃহবধূর স্বামী পুনরায় শান্তিপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ স্ত্রী পুত্রকে ফিরে পাওয়ার জন্য 50,000 টাকা দিতে হবে গৃহবধূর স্বামীকে। থানায় দ্বারস্থ হয়ে স্বামী এখন অসহায়। শান্তিপুর থানার মালিপোতা এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত 7 তারিখে তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন।
স্বামীর দাবি তারপর থেকেই তার স্ত্রী ও ছেলে নিখোঁজ হয়ে যায়। হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী পুত্র জন্য একদিন বাড়িতে ফোন আসে, তার কাছে নিখোঁজ স্ত্রী ছেলেকে পেতে গেলে দিতে হবে 50,000 টাকা। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই দরিদ্র ব্যক্তির কাছে ফোন এই হুমকি না চাওয়া হলো এবং কেন মুক্তিপণ চাওয়া হলো সেটাই কারণ মাথায় আসছে না পরিবারের সদস্য এবং তার মতে দরিদ্র তিনি দরিদ্র পরিবার, তার আছেটাই বা কি, কেনই বা মুক্তিপণ, ফোনে হুমকি। বুধবার শান্তিপুরে পুলিশ থেকে দ্বারস্থ হয়েছেন এই অসহায় দরিদ্র ব্যক্তি। এই নিয়ে তিনি 10 তারিখে শান্তিপুর থানায় স্ত্রী ও পুত্র নিখোঁজ হওয়ার ডায়েরিও করেন। অভিযোগ এতদিন হয়ে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। এরপরই 24 তারিখে রাতে ওই গৃহবধূর স্বামীকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ফোন করে স্ত্রী পুত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা দাবি করে। এই ঘটনায় দিশেহারা ওই গৃহবধূর স্বামী বুধবার পুনরায় শান্তিপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন, কিন্তু পুলিশ তাকে সাহায্য করেনি। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগই তুলেছেন ওই ব্যক্তি। কি বক্তব্য তার, কি ঘটেছিল, আসুন আরো একবার শুনে। অ্যাকচুয়ালি হয়েছিল 7 তারিখে আমার বউ মিসিং হয়ে গেছে। তারপরে 10 তারিখে এসে আমি বউ শুধু বউ বা বাচ্চা বউর নাম হচ্ছে শিবলি রাজবংশী আর বাচ্চার নাম হচ্ছে অঙ্কুশ রাজবংশী আর আমার নাম হচ্ছে অভিজিৎ রাজবংশী। আমি 10 তারিখে এসে থানায় মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পরে ওনারা বললো ঠিক আছে দেখছি, এই বলে তার 2-3 দিন পরে এসে একটা লোকেশন টাওয়ার যে লোকেশনটা সেটা শান্তিপুর থানা থেকে আমাকে দিয়েছে, বলেছে যে তুমি খুঁজে দেখো কোথায় আছে না আছে। দেওয়ার পরে আমি সেই জায়গায় গিয়ে 3-4 দিন ধরে খুঁজেছি, খোঁজার পরেও আমি পাইনি। এবং শান্তিপুর থানাতে এসে যখন বলি তখন তারা আমাকে নানা রকম উল্টোপাল্টা কথা বলে আমি আর থানাতে সেরকম আর আসিনি। তো আমার মতো আমি খুঁজে বেড়াই। কালকে কয় তারিখ, কালকে 24 তারিখে আমার কাছে ফোন এসছে রাত্রিবেলায় যে তোর বউ বাচ্চাকে পেতে হলে 50,000 টাকা দিতে হবে, না ওদেরকে মেরে দেবো। এই বলে কালকেও ফোন করেছিল, 25 তারিখেও ফোন করেছে রাত্রিবেলায়, 14 তারিখে রাত্রে ফোন করেছে। আজকে সকাল 10টায় ফোন করার কথা ছিল কিন্তু করেনি। কতটা আতঙ্কে রয়েছেন এই ঘটনা? আমি অনেক আতঙ্কে আছি যে ছেলে বাচ্চাকে নাকি বিশাল মারছে, 50,000 টাকা আমার গুগল পে দিতে বলছে। আমি বলছি আমার ছেলে বউকে তুমি আগে দেখাও, তারপরে তোমাকে আমি টাকা দিচ্ছি। পুলিশ কি ঘটনার পর কোনো স্টেপ নিয়েছে? কোনো স্টেপ নেয়নি। এবং যিনি ছিলেন তার কাছে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে তাকে দেখিয়েছি, উনি আমাকে কোনো রিপ্লাই করেনি, ফোন করে কিছু বলেননি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।